মিটার 35 সেমি। এটাকে যখন আমরা সেমি করব তাহলে সবথেকে ভালো হয় লিখে করবে। এখানে রাফ যেমন লিখছি আমি, মিটার, মিটারের পর আছে ডেসিমিটার, তারপর আছে সেন্টিমিটার। তাহলে মিটার এখানে 5 লিখবো, আর এখানে আছে ডেসিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটারের 5, তার আগে 3। 35 সেমি, 35 সেমি মানে 3 ডেসিমিটার 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে আনসার কত হলো? 535। তাহলে আনসার হবে 535, আনসার হবে 535 সেন্টিমিটার। প্রথমটা আনসার কমপ্লিট। মিলেছে? ইয়েস অর নো? আচ্ছা দেখো ওয়ার্কশিটে 2 নম্বর কি আছে? 8 স্কোর, SCORES। ভালো করে দেখো, স্কোর মানে হচ্ছে 1 স্কোর মানে 20, মনে রেখো। -6 ইকুয়াল টু বক্স। ক্লাসে বারবার বলা হয়েছে 1 স্কোর মানে 20। তাহলে 1 স্কোর মানে যদি 20 হয়, তাহলে বলো তো 8 স্কোর মানে কটা হবে? 160 20 into 8 তাহলে হয়ে গেল 160। 160 থেকে ভেরি গুড, হ্যাঁ 160 ইউনিটস। এবার এর থেকে কত মাইনাস হবে? 6 মাইনাস হবে। 6 মাইনাস হলে কত হবে? 154। ভেরি গুড, আনসার হবে 154। এখানে দেখো 1 স্কোর মানে যদি 20 হয়, বলো তো 1 ডজন মানে কত হবে? কটা? 12 unit 1 ডজন মানে 12 ইউনিট। ভেরি গুড। স্কোর মানে যেমন 20, ডজন মানে 12, মনে থাকে জানো। এই ডজন দিয়েও কোশ্চেন আসে। এবার দেখো কোশ্চেন নাম্বার 3, ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 3 তে কি আছে? কোশ্চেন নাম্বার ওয়ার্কশিটে 1 এর 1 2 হলো, এবার হচ্ছে 3। ভালো করে বোঝো। 700 ডিভাইডেড বাই 7 মাইনাস 100। 1 এর বাচ্চাদের পারা উচিত। 700কে 7 দিয়ে ডিভাইড করলে কত হয়? 100 মাইনাস 100 ইকুয়াল টু কি হবে? 0 হবে। ইকুয়াল টু কি হবে? 0 হবে। ভেরি গুড, ভেরি গুড। নাম্বার 4, ভেরি গুড। রুপিস 30 পয়েন্ট, দেখো 30.30 বলে না, 30.30। 30 পরে পয়েন্টের পরে যেগুলো হয় সেগুলো আলাদা করে বলতে হবে, ক্লাসে শেখানো হয়েছে। তাহলে 30.30 হয় না, 30.30। রুপিস 30.30 প্লাস রুপিস, এটা রুপিসের সাইন, রুপিস 7.70 ইকুয়াল টু রুপিস কত? আনসার চেয়েছে, ভালো করে বোঝো। তাহলে এই ডেসিমেলের অ্যাডিশন এর আগেও শেখানো হয়েছে ক্লাসে। তাহলে 30.30 অ্যাডিশন বা সাবট্রাকশন করার সময় কী করতে হয়? ঠিক পয়েন্টের নিচে পয়েন্ট দিতে হয়, পয়েন্টের নিচে পয়েন্টটা মেনটেন করতে হবে। বলে তার আগে 7 আছে, তারপরে 70। ঠিক আছে, অ্যাড করছি, এখানে অ্যাড করতে বলেছি, অ্যাড করছি। দেখো 0 তে 0, 7 আর 3 অ্যাড করলে 10 হয়, 10 এ 0, 1 ফরওয়ার্ড হয়ে যাবে, আগে চলে যাবে। তাহলে কী হবে? 7 আর 1 কী হয়ে যাবে? 7 আর 1 মিলে 8 হয়ে যাবে, আর 3 আর ডেসিমেলে সোজা ডেসিমেল বসবে। তাহলে আনসার হবে, ভালো করে বোঝো, আনসার হবে এই জায়গাটা ভালো করে দেখবে। আনসার হবে 38.00 বা অর কি হচ্ছে 38। কেন 38 হচ্ছে? যে কোনো নাম্বারের পেছনে কিছু নেই মানে ডেসিমেল থাকে, আর তারপরে জিরোর কোনো ভ্যালু নেই, দেওয়া না দেওয়া সমান। তাহলে আনসার হবে 38 বা 38.00। কার কার মিলেছে? রুপিস, এটা রুপিস মিলেছে। ভেরি গুড। এর পরের প্রশ্ন কি আছে? এরপরে ভালো করে বোঝো। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 আছে 504 মাইনাস বক্স ইকুয়াল টু 401। ভালো করে দেখো, একদম বাচ্চাদের মতো বোঝাচ্ছি। দেখো বলো তো, এইটা যদি রাফ হয়ে বোঝাচ্ছি তোমাদের। বলো তো 8 থেকে 8 থেকে কত মাইনাস করলে 5 হয়? 8 থেকে কত মাইনাস করলে 5 হয়?
থ্রিটা কি হয় পেলাম ভালো করে দেখো। দেখো এটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার, এটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার। আর মাইনাসের সময় স্মলার নাম্বার পেতে গেলে কি করতে হয়, এই গ্রেটার নাম্বার থেকে যেটা মাইনাস করে আমরা যেটা পেলাম ওটা মাইনাস করতে হয়। তার মানে কি 8 থেকে 5 মাইনাস করে আমরা পেয়ে গেলাম 3। তাহলে 8 থেকে 5 মাইনাস করে বুঝে করতে হবে, 8 থেকে 5 মাইনাস করে 3 পেলাম, এটাই হলো আনসার। ঠিক আছে, 8 থেকে 5 মাইনাস করে আমরা পেলাম। ঠিক একইভাবে 504 থেকে 401 মাইনাস করতে হবে। তাহলে 504 থেকে 401 মাইনাস করলে কি হবে, 504 থেকে 103, ভেরি গুড। এখানে আনসার হবে 103, হয়ে গেল 103, কোশ্চেন নম্বর 5। আচ্ছা এবার দেখো, ভেরি গুড, বুঝে বুঝে করবে। এবার হচ্ছে কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6-এ আছে 25 ডিভাইডেড বাই 5 প্লাস 6 ইন্টু 6 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু বক্স। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 6-এ আছে। তাহলে এখানে ডিভিশনের ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটটা দিয়ে নেবে। এবার দেখো, সিম্পলিফাই শেখার সময় আমরা জানি যে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। ব্র্যাকেট রয়েছে আগে, দেখো আমরা বারবার শিখেছি BODMAS, বদমাস। যে বদমাশি করো সেই বদমাস না, এটা সিম্পলিফাইয়ের একটা রুল, নিয়ম এটা। বি মানে কি, বি মানে ব্র্যাকেট। প্রথমে থাকে লাইন ব্র্যাকেট বা বা হচ্ছে বার ব্র্যাকেট বলে। এরপরে থাকে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে থাকে সেকেন্ড ব্র্যাকেট, ক্লাসে বলেছি বারবার রিভিশন করছি, এটা থার্ড ব্র্যাকেট। আর ও মানে কি তোমরা জানো, ও মানে অফ। ডি মানে কি, ডি মানে ডিভিশন। এম মানে মাল্টিপ্লিকেশন। এ মানে অ্যাডিশন। এস মানে সাবট্রাকশন, এগুলো রয়েছে। তাহলে দেখো ব্র্যাকেটের কাজ আগে, বি মানে ব্র্যাকেটের কাজ আগে। তা প্রথমে তো বার ব্র্যাকেট, তা সে তো নেই এখানে। কত সিম্পলিফাই ক্লাসে করানো হয়েছে আগে, যেখানে এইসব দেখানো হয়েছে। এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট। এত কিছু বলছি এর কারণ একটাই, এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে, ডিভিশন আছে, এখানে গুণ আছে, ইনটু আছে। এখন প্রশ্ন করতে পারো স্যার কোনটাকে করব। তাহলে যেহেতু ব্র্যাকেটের কাজ আগে, তাই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দুটোই একসাথে করা যেতে পারে। ভালো করে বুঝবে, যেহেতু ব্র্যাকেটের কাজ আগে, তাই ফার্স্ট ব্র্যাকেট দুটোই একসাথে করা যেতে পারে। কিন্তু কিন্তু যদি কিন্তু যদি এই সবটাই একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকতো, সবটাই এটাই, এখানে ধরো কোনো ব্র্যাকেট নেই, এইখান থেকে এটা পুরো ব্র্যাকেটের মধ্যে, বলো তো তখন কার কাজ করতে হতো আগে? তখন ভাগের কাজ, ডিভিশনের কাজ করতে হতো আগে। তখন ডিভিশন করতে হতো আগে, কেননা যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে, প্লাস আছে, ইনটু আছে, তখন ভাগের কাজ আগে, ইনটুর কাজ পরে, প্লাসের কাজ তারপরে। কিন্তু যেহেতু ব্র্যাকেট আলাদা আলাদা রয়েছে, এত কিছু বোঝানোর কারণ এটাই, যেহেতু ব্র্যাকেট আলাদা আলাদা রয়েছে, এটা আলাদা এটা আলাদা, তাই আমরা একসাথে দুটো করতে পারি। মাথা ঢুকেছে কি বলতে চাইছি, না ঢোকেনি? আচ্ছা এবার দেখো 25 ভেরি গুড, 25-কে 5 দিয়ে ডিভাইড করলে কি হয়, 5 হয়। প্লাস 6 আর 6 ইন্টু করলে কত হয় বলো, 36। 36 আর 5 প্লাস করলে কত হবে, কার কার মিলেছে? কোশ্চেন নাম্বার 7, ভালো করে বোঝো, বুঝছি কিন্তু ভালো করে বুঝবে। 1 to 4 বোঝানোর সময় কথা বলবে না, ভালো করে বুঝে নেবে। 110 ইকুয়াল টু 2 ইন্টু বক্স, ভালো করে দেখো। তাহলে এখানে ইকুয়াল টু মানে কি, এটা ভালো করে বোঝো। ইকুয়াল মানে এটাকে ক্যালকুলেশন করে যা হবে, এটাও ক্যালকুলেশন করে তাই হবে, এটাকে বলে ইকুয়াল টু বলে। তাই কীভাবে করছি দেখো, 124 থেকে 110 যদি মাইনাস করি তাহলে কত হয় বলো, 14 হয়। 14 ইকুয়াল টু 2 ইন্টু বক্স, বলো তো 2 এর সাথে কত ইন্টু করলে 2 এর সাথে কত ইন্টু করলে 14 হবে? ভেরি গুড। তার মানে কি হয় বের করলাম, তার মানে 14-কে 2 দিয়ে ডিভাইড করে বের করলাম 7। ভালো করে বোঝো, 2 এর সাথে কত ইন্টু করলে, সেই 1 এর বাচ্চাদের মতো ব্যাপার। বলো তো 2 এর সাথে কত ইন্টু করলে 10 হবে? তা তোমরা বলবে 5। 5টা পেলাম কিভাবে, এই 10-কে 2 দিয়ে ভাগ করে, ডিভাইড করে। 10-কে 2 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে মনে রাখতে হবে, যেটা বলছি ভালো করে শোনো, আওয়াজ করো না, কথা বলো না, শোনো ভালো করে। ইন্টু থাকলে ভাগ হয়, ডিভিশন হয়।
ইন্টু থাকলে ডিভিশন হয়। তাহলে এখানে আছে কি, এখানে ইন্টু আছে, এটা মাইনাস করে 14 হলো, 14 হলো। তাহলে 14 পাবো কীভাবে? এই 2 এর সাথে কত ইন্টু করলে 14 পাবো? এই 2 এর সাথে 7 ইন্টু করলে। তাহলে 7টা পেলাম কীভাবে? এই 14কে 2 দিয়ে ভাগ করে, এই ভাগ, এই এগুলো শিখতে হবে। এগুলো ছোটো ছোটো ব্যাপার ঠিকই, কিন্তু পরে যখন বড় বড় অঙ্ক আসবে তখন এইগুলো না শিখলে বুঝতে পারবে না। এই ছোটো ছোটো ব্যাপারগুলোই তখন কাজে লাগবে, সব পরে বুঝতে পারবে যখন হবে, পরে যখন দেখবে দেখবে তখন। তাই এই হলো ব্যাপার। এবার কোশ্চেন নাম্বার 8 ভালো করে বোঝো। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8-এ কী আছে? খুবই সহজ ব্যাপার। 300 প্লাস 150 মাইনাস 8। নিজেরা বলো 300 এটা করে প্লাস করলে কত হয়? বলো বলো। 450 8 মাইনাস করলে কত হয়? বলো। ভেরি গুড, 442। কোশ্চেন নাম্বার 9, 100 more than 990। 100 more than 9, more than মানে বেশি, মোর দ্যান মানে বেশি বা অ্যাড করতে হয়। 99990 থেকে বোঝানোর সময় কথা বলবে না কেউ। 990 থেকে 100 বেশি, অ্যাড করলে হবে 0 9 10। তাহলে 1090 এটা হবে। মোর দ্যান মানে বেশি, মনে থাকে যেন। কোশ্চেন নাম্বার 9 হলো কোশ্চেন নাম্বার 10, ভালো করে বোঝো। একই অঙ্ক আরেকটা আসছে, 33 ডিভাইডেড বাই 3 ব্র্যাকেট বন্ধ, ফার্স্ট ব্র্যাকেট, মাইনাস 70 ডিভাইডেড বাই 1414 হয়ে গেল। বলো 33-কে 3 দিয়ে ডিভাইড করলে কত হয়? 11। এটা করলে কত হয়? নাম তো জানা উচিত। কত? ভেরি গুড, 5 জানা উচিত। 5 14-এ কত হয়? 70। আমি বারবার বলেছি 30 পর্যন্ত মুখস্থ করবে একদম, মাল্টিপ্লিকেশন টেবিল মুখস্থ একদম। ঠিক আছে? কার কার 30 পর্যন্ত মুখস্থ, কার কার মুখস্থ করে ফেলবে? ঠিক আছে, এবার দেখো। ভেরি গুড। 11 থেকে 5 মাইনাস করলে 6 হয়। প্রথম ওয়ার্কশিট কমপ্লিট। প্রথম ওয়ার্কশিটে কার কার সব মিলেছে? কার কার সবগুলো মিলেছে?